শুক্রবার মানেই ব্যস্তময় একটা দিন। সকালে ঘুম থেকে লেট করে উঠলে কাজগুলো আরও বেশি লেট হয়ে যায়। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আগে নাস্তাটা বানিয়ে নিলাম, চাটা বানিয়ে ফেললাম, তারপর আমি পরোটাটাও ভেজে নিলাম। তো আমার নাস্তা করা হয়ে গেলে তারপর আবার দুপুরে খাবারের জন্য আয়োজন শুরু করে দিলাম। এখানে কিছু মশলা নিয়ে নিলাম, আজকে বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি বাদাম, তারপর জয়ফল, জয়ত্রী, জিরা আর চীনাবাদাম সবগুলো মশলা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে করে নরম হয়ে যায়। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আর আজকে গরুর মাংস বিরিয়ানি রান্না করব, এই জন্য গরুর মাংসগুলো আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিলাম। তারপর যে মশলাটা আমি ব্লেন্ডার করলাম সেটাই এখন আমি কিছুটা এখানে দিয়ে দিব। আদা রসুন পেস্টটাও দিয়ে দিব, সাথে বাকি মশলাগুলোও দিয়ে দেবো। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া, লবণ, গোটা গরম মশলা, তেল সব কিছু দিয়ে ভালোভাবে এখন মেখে নিব। ভালো করে মেখে তারপর আমি পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দেব। তারপর আরও ভালো করে মেখে নিব। যত ভালো করে মাখা যায়, আসলে গরুর মাংসটা যত সুন্দর করে মাখা হয় ততটাই মজা লাগে। আর তারপর আমি মাখা শেষ হয়ে গেলে কিছুটা পানি দিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। তো এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ গরুর মাংসটা যতক্ষণ আমি কষাবো যত ভালো করে ততটাই মজা লাগবে। তো আমি এখানে ঢাকনাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আবার একটু নেড়ে চেড়ে দিলাম। তো সাথে দিয়ে দিলাম আমি টক দই আর পেঁয়াজ বেরেস্তা। তো এভাবেই কিছুক্ষণ রান্না করব, ভালো করে কষিয়ে নেব যাতে মাংসটা সফট হয়ে যায়, কারণ গরুর মাংসটা যতটাই সফট হবে ততটাই বিরিয়ানি খেতে মজা লাগে। আর সাথে দিয়ে দিলাম এখন আমি টমেটো সস আর কাঁচামরিচ। তো এটা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করলাম। এখন পোলাও চালটাও ধুয়ে নিলাম। এখন আমি মাংসের মধ্যে পোলাও চালটাও দিয়ে দিব, কারণ গরুর মাংসটা নরম হয়ে গেছে। তারপর আমি পোলাও চালটাও দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। তারপর আরও পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর কিছুক্ষণ এভাবে বলক আসবে। তো আমি এভাবে কিছুক্ষণ রান্না করব। তারপর চুলার জালটা কমিয়ে দিব আর ঢাকনাটা দিয়ে দিব যাতে করে ভাপে চালটা সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর আমি আবার চালটাকে উল্টে পাল্টিয়ে দিব, নিচের চালটা উপরে দিয়ে দিব। তো দেখলাম যে অনেকটা হয়ে গেছে, তো আবার আমি ঢেকে দিলাম। তারপর এখন আবার উঠিয়ে দেখলাম যে পুরো চালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই তো আমার বিরিয়ানির লাস্ট এই লুকটা। তো আজকে বিরিয়ানিটা অনেকই মজা হয়েছিল, খুবই ভালো লাগছে। তো আমি লেবু, কাঁচামরিচ, শসা, পেঁয়াজ এগুলো দিয়ে বিরিয়ানিটা খেয়ে নিলাম। খুবই ভালো লাগলো আজকের বিরিয়ানিটা, সবাই খুব পছন্দের সাথে খেয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।